কিছুদিন আগে আমি 300 ফিটে গিয়ে আমি আমার জিক্সারের টপ স্পিড উঠাই বলতে আমি নর্মালি আমার পিছনে পিলিয়ন নিয়ে একটু টানাটানি করতেছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে। তো সেইখানে আমি 117-18 সামথিং কিছু উঠাই। এখন এই ভিডিওতে মোটামুটি কমেন্টের বন্যা বয়ে গেছে, আমার পালসারে এত উঠে, আমার হিরো এক্সট্রিমে এত উঠে, ভাই 150 সিসির ইঞ্জিন, অমুক তমুক অনেক কিছু। তো আমি চিন্তা করলাম কিছু মানুষকে জাস্ট একটা জিনিস জানানো প্রয়োজন যে 150 সিসির বাইক মানেই কি 150 স্পিড উঠবে। আসলে আমাদের দেশে এখনও কিছু পাবলিক আছে যারা 150 সিসির কথা শুনলেই ভাবে 150 সিসির বাইক মানে 150 তো সর্বনিম্ন টান উঠবেই, সেক্ষেত্রে হয়তো বা 2-4-5 কম বেশি হবে। তো ভাই আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তো আপনাদের এই ধারণা ভাঙার জন্যই আজকের এই ভিডিওটা। অনেকেই এই ভিডিওটা জানে না, আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকে আছে এইসব বিষয় নিয়ে তর্ক করে। যারা তর্ক করে তাদেরকে সরাসরি এই ভিডিওটা শেয়ার করে দিবেন যে ভাই দেখ আসলে বিষয়টা কি। আমি এই ভিডিওতে টোটালি ডিটেলসে ভিডিওটা আপনাদের জন্য বানাবো। অনেক দিন ধরে এই ভিডিওটার স্ক্রিপ্ট নিয়ে আমি কাজ করতেছি, কারণ মানে আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ অনেকেই এই বিষয়টা মানতে চায় না। একটা বাইকের ইঞ্জিনের যে সিসি হয় 150 সিসি, আর সেই বাইকের যে টপ স্পিড, দুইটা কখনো এক হবে না। মানে আপনার 150 সিসির বাইক টপ স্পিড যে 150 হবে ব্যাপারটা এমন না। বাংলাদেশে এমনও অনেক বাইক আছে যেগুলোর সিসি, ইঞ্জিনের সিসি হচ্ছে 150 কিন্তু টপ স্পিড গিয়ে 165-তে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো সিসি হচ্ছে ইঞ্জিনের একটা ক্যাপাসিটি। যেমন ধরেন আপনার 125 সিসির ইঞ্জিন বা 150 সিসির ইঞ্জিন বা 200 সিসির ইঞ্জিন। তো এই সিসির ফুল ফর্ম জানেন আপনারা? অনেকে কিন্তু সিসির ফুল ফর্মও জানে না। তো সিসির ফুল ফর্ম হচ্ছে কিউবিক ক্যাপাসিটি। ঠিক আছে, ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে কতটুকু এয়ার আর কতটুকু ফুয়েল ঢুকে কম্বাসশন করতে পারবে, এইটার কাজ হচ্ছে এই সিসির। সহজ ভাষায় বলতে গেলে ইঞ্জিনের সিসি যত বেশি হয় ইঞ্জিন তত বেশি পাওয়ার জেনারেট করার ক্যাপাবিলিটি রাখে বা ক্ষমতা রাখে। কিন্তু ক্যাপাবিলিটি থাকা আর অ্যাকচুয়ালি স্পিড গেইন করা দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা মানুষ সারা বছর জিম করতেছে, এইটা ভালো বিষয়, সে জিম করে বডি বানাইতেছে, কিন্তু সে বডি বানাইয়ে এই যে অলিম্পিকে গিয়ে জিতে আসবে অলিম্পিক, ব্যাপারটা কিন্তু এমন না। তো সিসির সাইজ ক্যাটাগরি বেশি থাকলেই সে যে টপ স্পিড অনেক বেশি গেইন করতে পারবে, ব্যাপারটা কোনোভাবেই এক না। তো এইবার আমি আপনাদেরকে বুঝাই টপ স্পিড আসলে কখন বেশি ওঠে বা একটা বাইকের টপ স্পিড ডিপেন্ড করে কোন কোন জিনিসের উপরে। তো প্রথমত বাইকের হর্স পাওয়ার, টর্ক, গিয়ার রেশিও, বাইকের ওয়েট কেমন, তারপর যে চালাচ্ছে তার ওয়েট কেমন, অ্যারোডাইনামিক, ইসিউ টুইনিং, আরপিএম লিমিট, টায়ার সাইজ, রোড কন্ডিশন, বাতাসের প্রেশার, এই সব কিছুর উপর ডিপেন্ড করে একটা বাইকের টপ স্পিড। আপনি মাঝে মাঝে খেয়াল করবেন আপনার বাইকটাতে আজকে 115 উঠতেছে কিন্তু কালকে 100 উঠাইতে আপনার অনেক স্ট্রাগল করা লাগতেছে। এই প্রত্যেকটা যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলাই রিলেট করে এই বিষয়ের উপর। এখন বাতাস যদি অনেক থাকে, টায়ারের যদি আপনার টায়ার প্রেশার ঠিক না থাকে, ইসিউ যদি ঠিকঠাক মতো টিউনিং না করতে পারে, বাতাস যদি না কাটতে পারে, বা আপনার বাইকে একটা পিলিয়ন নিছেন অনেক ভারী, তো আপনার কোনো না কোনো কারণে স্পিড ফল করতেছে। তো বিষয়টা হচ্ছে এই রকম। তো আমি আপনাদেরকে আর একটা জিনিস বলি, ধরেন আপনি একটা নেকেড বাইক আর একটা একদম ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক চালাচ্ছেন। এখন দুইটা সিসি 150, কিন্তু নেকেড বাইকের থেকে স্পোর্টস যে বাইকটা আছে ওইটা ইজিলি কিন্তু আপনি স্পিড তুলতে পারতেছেন, কারণ ওইটার অ্যারোডাইনামিক্স বেটার, বাতাস কম বাধা দেয় ওই বাইকগুলোতে। ওই বাইকটার আপনার বডি কিটগুলো এইভাবেই তৈরি করা হয় যাতে ওই বাইকে বাতাস কম বাঁধে আর বাইক শো কইরা দৌড়াইতে পারে। এখন যে কারণবশত এই স্পোর্টস বাইকগুলায় তাড়াতাড়ি স্পিড গেইন করে এবং টপ অনেক বেশি গেইন করে। আর আপনার আরও একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে বাইকের হর্স পাওয়ার। ধরেন আপনার বাইকের হর্স পাওয়ার আছে 15, আপনার বাইকের সিসি 150, কিন্তু সেম 150 সিসির উপরে একটা বাইকের আছে 19 হর্স পাওয়ার। তখন গিয়ে আপনার ওই যে 19 হর্স পাওয়ারের যে বাইকটা, ওই বাইকটা শুরুতেও অনেক ফাস্ট যাবে এবং ওই বাইকের টপ গিয়েও আপনার ওই 150 সিসির যে 14 হর্স পাওয়ার বা 15 হর্স পাওয়ারের বাইক আছে ওর থেকে অনেক বেশি টপ যাবে। তো ন্যাচারালি এটা আপনার বুঝতে হবে যে সিসি সেম হলেই যে পারফরমেন্স সেম হবে বা সিসি বেশি হলেই যে পারফরমেন্স অনেক বেশি হবে তা না। অনেক ভালো ভালো বাইক আছে 200-250 সিসির বাইক, যেগুলো আপনার বাংলাদেশে কিছু 150 সিসির বাইকের সাথে কম্পেয়ার করতেছে। আপনি দেখবেন ইউটিউবে ভিডিও আছে, আমি যেমন বলি আপনাদের যে ডিপিএক্স ডেমন 250, তারপরে জিক্সার 250 এই ধরনের, তারপরে যে FZ25 যেটা, FZ25 যেটা। তো এইসব বাইকগুলো কিন্তু 250 সিসির বাইক। এরা গিয়ে পাল্লা দিচ্ছে দেখেন গিয়ে R15 ভার্সন 3 ভার্সন 4 150 সিসির বাইক, এদের সাথে GSXR এর সাথে
কারণ কি ভাই, এইটা এদের 150 সিসির বাইক কীভাবে 250 সিসির বাইকের সাথে পাল্লা দেয়? যদি 250 সিসির বাইকে 250ই টান উঠতো, তাহলে এরা কি কখনো পাল্লা দিতে পারতো না। তাই ছোটো ছোটো বিষয়গুলো আপনার বুঝতে হবে। যদি আপনার বাইকের সিসি বেশি থাকে, সেক্ষেত্রে অনেক সময় কী হয়, আপনার বাইকের যে স্পিডটা আছে না, দ্রুত টান উঠে। তাও আবার এইগুলো হর্স পাওয়ারের উপর ডিপেন্ড করে যে আপনার বাইকের হর্স পাওয়ার কেমন আছে, বা আপনার বাইকের রেডি পিক আপের, আপনার বাইকের যে টিউন করা বা রেডি পিক আপটা আসলে কেমন, এইটার উপর ডিপেন্ড করে। কিন্তু হায়ার সিসির বাইকগুলোতে নর্মালি ফাস্ট একটা স্পিড গেইন করে, কিন্তু টপের যে বিষয়টা, এইটা আপনার বাইকের হর্স পাওয়ারের উপর ডিপেন্ড করে। ওই যে বললাম প্রথমে কিছু কিছু দিক বললাম, এইগুলোর উপরে ডিপেন্ড করে। এখন এইটা নিয়ে আসলে কোনো নাই। আরেকটা কথা আপনাদেরকে বলি যে বাইকের ইঞ্জিন আপনার যত বেশি, এখন অনেকে বলে না যে আমার 125 সিসির বাইকে 120 উঠতেছে, তাইলে তুমি 150 সিসির বাইক নিয়ে 120 উঠাইতেছো, তাইলে তো আমার 125 সিসির বাইক কেনাই ভালো হয়েছে, 1 লাখ টাকা কমে পাইছি। ভাই, আপনার 125 সিসির বাইকের ইঞ্জিন যখন 120 উঠবে তখন যতটা স্মুথ থাকবে, আর 150 সিসির বাইক যখন 120 উঠবে তখন যতটা স্মুথ থাকবে, ওই দুইটা স্মুথের ভিতর অনেক পার্থক্য। 150 সিসির বাইকটা আপনি নর্মালি 120 স্পিডে রাইড করবেন, আপনার তেমন কোনো প্যারাই মনে হবে না। কিন্তু যখন আপনি 125 সিসির বাইকটা 120-এ টানবেন, তখন কিন্তু আপনার বাইকের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, আপনার কন্ট্রোলিং ভালো থাকবে না, বাইকটা মানে আপনার ফিল পাবেন যে আপনার বাইকটা ভালোভাবে চলতেছে না। তো ম্যাক্সিমাম লিমিট রিস্ক করলেই যে বাইকের টান অনেক বেশি, বা আপনার ম্যাক্সিমাম লিমিটে গিয়ে যদি আপনি একটা 150 সিসির বাইকের থেকে আপনার টান সমান সমান হচ্ছে, তাইলে গিয়ে সেই বাইকটা ভালো না, বা এরকম কিছু এমন না। অনেক 200 সিসি 250 সিসির বাইক আছে যেগুলো 150 সিসির বাইকের কাছে খানা পায় না। তো এগুলো হচ্ছে বিষয়টা বুঝতে হবে যে কোনটা হচ্ছে আপনার কমিউটার বাইক, আর কোনটা বিশেষ করে টর্ক, বিশেষ করে স্পিডের জন্য বানানো, বা কোনটা এর জন্য বানানো না। সবসময় খেয়াল করবেন স্পোর্টস বাইকগুলো যে হাই আরপিএমে এবং অ্যারোডাইনামিকের কারণে অনেক ফাস্ট এই বাইকগুলো চলে। আর গুগলে আপনি যদি দেখেন কখনো গিয়ে একটা বাইকে 150 সিসির বাইকে লেখা আছে 135 উঠবে, 130 উঠবে, এগুলো কখনো বিশ্বাস করবেন না। সব কিছুর একটা আলাদা নির্দিষ্ট সিস্টেম আছে, উঠতে পারে। গুগল যেটা চেষ্টা করতেছে আপনার, ওইটা হচ্ছে একটা বাইক যখন কমপ্লিট করে ওই বাইকটারে ডাবল স্ট্যান্ড করে, আমি আমার সুজুকি জিক্সারটা দেখলে 134-35 উঠতেছে, কিন্তু যখন আমি চালাচ্ছি 127 পর্যন্ত টপ পাইছি। কারণ আমি যখন গাড়ির উপর বসতেছি, গাড়ির একটা ওজন আছে, আমার নিজের একটা ওজন আছে, রাস্তার বাতাস, তারপর তেলের কন্ডিশন, সব কিছুর উপরে গিয়ে বাইকের স্ট্রাগল করে একটা স্পিড উঠাইতে হয়। তো সিসি মানে স্পিড না, সিসি মানে হচ্ছে ইঞ্জিন ক্যাটাগরি। এইটাই হচ্ছে আপনাদেরকে বুঝালাম। সিসি মানে হচ্ছে আপনার ইঞ্জিনের ক্যাটাগরি, যে আপনার কোন ক্যাটাগরি ইঞ্জিনটা নিচ্ছেন, 125 সিসি নাকি 150 সিসি নাকি 250 সিসি, এইটাই। তো এর পরবর্তীতে আপনারা যদি 150 সিসির স্পিড নিয়ে কেউ আপনাদের এইসব বিষয় নিয়ে কথা বলে, তাদেরকে ভিডিওটা পাঠাই দিবেন। জানি না আসলে কতটুকু বুঝাইতে পারছি বা কতটুকু বুঝাইতে পারি না। আর এইরকম বাইকের টুকটাক ডিটেলস ভিডিও পাইতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি বা বুঝাতে পারি নাই। যদি বুঝাইতে পারি তাহলে অবশ্যই আমাকে ফলো দিবেন, আর যদি বুঝাতে না পারি তাও কমেন্টে বলবেন। পরবর্তীতে আরও ভালো কিছু বলার চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব।